হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জুলি ইংলিশ এডুকেশন। ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার পরীক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য এমন কিছু প্রশ্ন আমি বাছাই করেছি যেগুলো পড়লে র্যাপিড রিডারে যে 3টি গল্প রয়েছে সেখান থেকে তোমাদের আর কোনো রকম টেনশন থাকবে না। তাই তোমাদের প্রতি আমার অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, না হলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য হয়তো তোমরা মিস করে যেতে পারো। তাই বলছি, কেউ স্কিপ করো না। কোশ্চেন অ্যান্সারের পর্ব শুরু করার আগে তোমাদের একটা বিষয় জানতে হবে। র্যাপিড রিডারে লালবিহারীদের লেখা 3টি গল্প রয়েছে। এই 3টি গল্প থেকে তোমাদের এক্সামে 3টি প্রশ্ন পড়বে, কিন্তু তোমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। মেন কথা হলো, র্যাপিড রিডার থেকে টোটাল 5 মার্কসের অ্যান্সার তোমাদের দিতে হবে। তো চলো র্যাপিড রিডার থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার গুলো জেনে নেওয়া যাক। লালবিহারীদের ফার্স্ট গল্প দ্য ঘোস্ট ব্রাহ্মণ থেকে ফার্স্ট কোশ্চেন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। হাউ ওয়াজ দ্য আইডেন্টিটি অফ দ্য রিয়াল ব্রাহ্মণ এস্টাবলিশড? অর্থাৎ আসল ব্রাহ্মণের পরিচয় কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রশ্নটি বিভিন্নভাবে হতে পারে, যেমন হাউ ডিড দ্য কমপ্লিকেশন অ্যারাইজিং আউট অফ মিস্টেকেন আইডেন্টিটি গেট রিজলভড? মানে ভুল পরিচয় থেকে উদ্ভূত জটিলতার সমাধান কিভাবে হলো। এই প্রশ্নটি আরেকভাবে হতে পারে, হাউ ডিড দ্য নিট হার্ড কিং সলভ দ্য কেস অফ দ্য ব্রাহ্মণ? মানে কিভাবে রাখাল রাজা ব্রাহ্মণের সমস্যার সমাধান করেছিল। ডিয়ার স্টুডেন্টস, দেখতে পাচ্ছ একটি প্রশ্ন কত রকম ভাবে দেওয়া রয়েছে। তোমাদের এক্সামেও ঠিক এই রকমই হবে, তাই কেয়ারফুলি তোমরা অবশ্যই তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো পড়বে। অ্যান্সার হবে, when the Brahman returned home from his travels, he found that another like him had become the owner of the house. He was driven away from his own house. This misfortune made him mute with wonder. He went to the king's court, but the king failed to give him justice. One day, while he was returning from the court in tears, he was stopped by a constable and brought to the neat-hurt king. The neat-hurt king inquired of his misfortune, listened to his problem, and assured to give him back his rights. He advised the Brahman to go to the king to seek his permission in favor of the neat-hurt king deciding the case. As the case had greatly puzzled the king, he granted permission. The next morning was fixed for the trial. The neat-hurt king showed them a field and told them whichever of them would enter the field would be declared the rightful owner of the house. The Brahman did not like the process, so he raised questions regarding the intellectual ability of the neat-hurt king, but the ghost made himself into a small creature and entered into the field. The neat-hurt king immediately corked up the field so that the ghost could not get out. This is how the neat-hurt king played the most significant role in establishing the identity of the Brahman and thereby helping him regain his rights. এরপরে 2 নম্বর প্রশ্নটি দেখো। What problem did the poor Brahman consider to be the hardest thing in the world? মানে দরিদ্র ব্রাহ্মণ কোন সমস্যাটিকে পৃথিবীর সবচেয়ে কঠিন জিনিস বলে মনে করতেন। অ্যান্সার হবে, ইন দ্য ঘোস্ট ব্রাহ্মণ দ্য পুয়ার ব্রাহ্মণ ফাউন্ড ইট দ্য হার্ডেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড টু গেট ম্যারিড। মানে দ্য ঘোস্ট ব্রাহ্মণ নামক লোককথায় দরিদ্র ব্রাহ্মণ বিয়ে করাকে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ বলে মনে করতেন। নেক্সট আরেকটি প্রশ্ন আছে, দেখো। হোয়াই ডিড হি থিঙ্ক সো? মানে কেন সে এমন মনে করত। অ্যান্সার হবে, the poor Brahman held his social position and financial condition responsible for the problem. He found it difficult to marry because he had neither the social prestige of a queen nor enough money. মানে দরিদ্র ব্রাহ্মণ তার সামাজিক অর্থাৎ আর্থিক অবস্থাকে এই সমস্যার জন্য দায়ী করে। সে বিয়ে করা কঠিন বলে মনে করত, কারণ তার না ছিল একটি কুলিনের মতো সামাজিক প্রতিপত্তি, না ছিল পর্যাপ্ত অর্থ। আরেকটি প্রশ্ন আছে, দেখো। হাউ ডিড হি ওভারকাম দ্য প্রবলেম? সে কিভাবে সমস্যাটি কাটিয়ে উঠেছিল।
অ্যান্সার হবে টু ওভারকাম দ্য প্রবলেম হি ওয়েন্ট টু দ্য রিচ পিপল অ্যান্ড বেগড দেম টু গিভ হিম মানি টু গেট ম্যারিড। At that time, a large sum of money was needed to give dowry to the parents of the bride and to meet the expenses of the wedding. মানে এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য সে ধনী লোকদের কাছে যায় এবং নিজের বিয়ের জন্য ভিক্ষা করে। সে সময় কনের বাবা মাকে যৌতুক দিতে এবং বিয়ের খরচ মেটাতে মোটা অঙ্কের টাকার প্রয়োজন হতো। এইভাবেই সে এই সমস্যাটা কাটিয়ে উঠেছিল। এরকম কয়েকটি এসিকিউ মিলিয়ে একটা 5 মার্কসের বোর্ড কোশ্চেন হবে। এরপরে 3 নম্বর প্রশ্নটি দেখো, হোয়াট প্রবলেম ডিড দ্য ব্রাহ্মণ ফেস ওয়ান রিটার্নিং ফ্রম হিজ ট্রাভেলস। মানে ব্রাহ্মণ ভ্রমণ থেকে ফিরে কোন সমস্যার সম্মুখীন হয়েছিল। অ্যান্সার হবে আপন রিটার্নিং ফ্রম হিজ ট্রাভেলস দ্য ব্রাহ্মণ ওয়াজ সারপ্রাইজড টু ফাইন্ড এ লুক-এলাইক অফ হিমসেলফ ইন দ্য হাউস। It was actually a ghost who had taken on the form of that Brahman. Both got involved in an altercation. The ghost claimed the rights over everything, the house, his wife, and his mother, saying that the Brahman's head had been turned. The ghost drove the real Brahman away from his own house. মানে ভ্রমণ থেকে ফিরে ব্রাহ্মণ দেখে তার বাড়িতে তার মতোই দেখতে একজন রয়েছে। সে ছিল ওই ব্রাহ্মণ রূপী এক ভূত। দুজনে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। ভূত বাড়ি, তার স্ত্রী এবং তার মা সবকিছুর ওপর তার অধিকার দাবি করে। ব্রাহ্মণের মাথায় গন্ডগোল আছে এই বলে ভূত প্রকৃত ব্রাহ্মণকে তার নিজের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। নেক্সট আরেকটি প্রশ্ন আছে দেখো, হোয়াট ওয়াজ হিজ ইনিশিয়াল রিয়াকশন। মানে তার অর্থাৎ ব্রাহ্মণের প্রাথমিক প্রতিক্রিয়া কি ছিল। অ্যান্সার হবে ইনিশিয়ালি দ্য ব্রাহ্মণ ওয়াজ সারপ্রাইজড টু সি দ্য ঘোস্ট ব্রাহ্মণ হু ওয়াজ এক্স্যাক্টলি লাইক হিম। আফটার বিং ড্রিভেন অ্যাওয়ে হি বিকাম মিউট উইথ ওয়ান্ডার। মানে ব্রাহ্মণ তার মতোই দেখতে ভূত ব্রাহ্মণকে দেখে প্রথমে হতভম্ব হয়ে গিয়েছিল, তাড়িয়ে দেওয়ার সে বিস্ময়ে নির্বাক হয়ে গিয়েছিল। আরেকটি প্রশ্ন আছে দেখো, হোয়াট ডিড হি ডিসাইড টু ডু ফর জাস্টিস। মানে সে ন্যায় বিচারের জন্য ব্রাহ্মণ ন্যায় বিচারের জন্য কি করার সিদ্ধান্ত নিয়েছিল। অ্যান্সার হবে ওভারকামিং হিজ শক দ্য ব্রাহ্মণ ডিসাইড টু গো টু দ্য কোর্ট অফ দ্য কিং অ্যান্ড অ্যাপিল ফর জাস্টিস। মানে এই ধাক্কাটি কাটিয়ে ব্রাহ্মণ রাজার দরবারে যাওয়ার এবং ন্যায় বিচারের জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছিল। নেক্সট লালবিহারীদের আরেকটি লোককথা এ ঘোস্টলি ওয়াইফ থেকে ফার্স্ট কোশ্চেন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, হু ইজ কল্ড অ্যান ওঝা। মানে ওঝা কাকে বলা হয়। অ্যান্সার হবে ওঝা ইজ এ বেঙ্গলি ওয়ার্ড ফর দ্য এক্সরসিস্ট হু ড্রাইভস অ্যাওয়ে ঘোস্ট ফ্রম এনি প্লেস or a possessed person. In rural Bengal, the profession of an oja was held in high esteem because of the superstitious beliefs in ghosts. আরেকটি প্রশ্ন আছে দেখো, what role does he play in the story A Ghostly Wife? মানে এ ঘোস্টলি ওয়াইফ গল্পে ওঝা কি ভূমিকা পালন করেছিল। অ্যান্সার হবে ইন এ ঘোস্টলি ওয়াইফ the Oja plays the most important role in dissolving the crisis that had overtaken the Brahman and his family. When the activities of the daughter-in-law came under the scanner and her identity was suspected, an Oja was called in. By putting a piece of burning turmeric under her nose and observing her reactions, like screaming and running away, the Oja proved that the daughter-in-law was a ghost or a woman possessed by a ghost. Then the Oja took her under his control and by beating her with slippers, forced her to disclose her identity and what happened to the Brahmani. The Brahmani was brought home. Finally, the Oja released the ghost from his spell and thereby made it possible for the Brahman and his family to live happily thereafter. Thus, the Oja played a vital role in restoring the happiness of the Brahman's family. এরপরে 2 নম্বর প্রশ্নটি দেখো, হোয়াট ইজ এ শাকচিন্নি। মানে শাকচিন্নি কি। অ্যান্সার হবে এ শাকচিন্নি ইজ এ ফিমেল ঘোস্ট
of white complexion. They usually stand at the dead of night at the foot of trees. They look like sheet of white cloth. The word Sakchini comes from the Sanskrit word Shankhochurni. They are the ghosts of married Hindu women who wear bangles made from shankha or conch shells. They live on trees. নেক্সট আরেকটি প্রশ্ন আছে দেখো, হোয়ার ডিড সি লিভ মানে শাকচিন্নি কোথায় বাস করত? অ্যান্সার হবে ইন দ্য স্টোরি এ ঘোস্টলি ওয়াইফ দ্য শাকচিন্নি লিভড অন দ্য বক্স অফ এ ট্রি। আরেকটি প্রশ্ন আছে দেখো, ইন হোয়াট রেসপেক্ট ডিড দ্য ঘোস্টলি ওয়াইফ ডিফার ফ্রম দ্য ব্রাহ্মণী মানে ভূত বউ ব্রাহ্মণীর থেকে কোন বিষয়ে আলাদা ছিল? অ্যান্সার হবে দ্য নেক্সট মর্নিং the mother-in-law found some changes in her daughter-in-law. The hitherto languid and weak woman had become active and prompt. She began to cook and bring everything over in much less time than before. She could stretch her arm quite some distance. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলো যদি তোমরা অবহেলা করো তাহলে কিন্তু এক্সাম হলে তোমাদের আফসোস করতে হবে। কাজেই প্রশ্নগুলো কিন্তু খুব মনোযোগ সহকারে নোট করে নাও। এরপর লালবিহারীদের রচিত দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট গল্প থেকে ফার্স্ট কোয়েশ্চেন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। ডেসক্রাইব দ্য এল্ডার প্রিন্সেস এক্সপেরিয়েন্স ওয়ান হিজ জার্নি টু দ্য মেন্ডিক্যান্টস হার্ট মানে বড় রাজপুত্রের সাধুর কুড়েঘরে যাত্রার অভিজ্ঞতার বর্ণনা করো। অ্যান্সার হবে টেকিং লিভ ফ্রম হিজ প্যারেন্টস অ্যান্ড ব্রাদার. The elder prince followed the mendicant. On the way, he saw some dogs' whelps on the roadside. One of the whelps, taking its mother's permission, accompanied him. Then he saw a hawk and its young ones. One of them took its mother's permission to go with the handsome prince. The prince was glad to take the young hawk as his companion. They went on, passed through a deep forest and finally reached the mendicant's hut. Next আরেকটি প্রশ্ন আছে দেখো, what was the mendicant's advice for the elder prince মানে বড় রাজপুত্রের জন্য সাধুর পরামর্শ কি ছিল? অ্যান্সার হবে the mendicant told the prince to live in that hut with him. There his main work was to cull flowers from the forest for the mendicant's devotions. The mendicant advised him not to go to the north because evil would catch him there. He also advised him to eat wild fruits and roots of his choice and to drink the water of the brook. আমি সব প্রশ্নের উত্তরের মানে বলছি না, কারণ মানে বলতে গেলে ভিডিওটি অনেকটাই লেংদি হয়ে যাবে। যদি তোমাদের কোথাও কোনো রকম অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। নেক্সট 2 নম্বর প্রশ্নটি দেখো, Why was there a great weeping in the royal family মানে রাজ পরিবারে কেন হাহাকার পড়ে গেল? অ্যান্সার হবে as the younger prince noticed that some leaves of the tree which the elder prince planted were fading, they concluded that the elder prince was in great danger. So there was great weeping in the royal family. আরেকটি প্রশ্ন আছে দেখো, How did the younger prince rescue the elder prince and his companions from the Rakshasi? Answer হবে listening to news of his brother's fate from the mendicant, the younger prince immediately set out towards the north. There he saw a stag and pierced it with an arrow. Following the wounded stag, the younger prince reached the house of the Rakshasi and saw a woman of exquisite beauty. He recognized the beautiful woman to be the Rakshasi in disguise. She invited the prince to play a game of dice with her. The younger prince agreed to play on the same conditions on which the elder prince had played. In the first 2 games, she lost and brought to the younger prince the hawk and the puppy. In the 3rd game, the prince won, but the lady pretended that it was impossible to get one like the younger prince. But as the prince insisted on fulfillment of the condition, the elder prince was produced. Thus the younger prince rescued the elder prince and
his companions from the Rakshasi. ওকে স্টুডেন্টস, র্যাপিড রিডারের প্রশ্ন উত্তরের আলোচনা আজ এখানেই শেষ হলো। আশা করা যায় এই কেবলমাত্র 7টি প্রশ্নের মধ্যে তোমরা একটি প্রশ্ন 100% কমন পাবে। এই রকম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার সবার আগে পেতে তোমাদের প্রিয় চ্যানেল জুলি ইংলিশ এডুকেশনকে সাপোর্ট করতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে থ্যাংক ইউ।